হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা মিউটেশন টেস্টার সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের মিউটেশন টেস্টার সার্ভারে যেতে হবে। আমাদের যদি লিংকটা জানা থাকে তাহলে আমরা সেটা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে মিউটেশন টেস্টারের হোম পেজ। মিউটেশন টেস্টার সার্ভারের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আমাদের যেতে হবে লেটেস্ট রিলিজ, মানে হচ্ছে মিউটেশন টেস্টার 2021। এটা হচ্ছে লেটেস্ট রিলিজের হোম পেজ। মিউটেশন টেস্টারে তিনটা ডিফারেন্ট অ্যানালাইসিস মোডস আছে, যেগুলো আমরা লেফট প্যানেলে দেখতে পাচ্ছি। এখানে ক্রোমোজোমাল পজিশন, স্পেসিফিক ট্রান্সক্রিপ্ট এবং ভিসিএফ ফাইল। এখন যদি আমরা ডকুমেন্টেশনে যাই তাহলে আমরা ডিটেইল দেখতে পাবো। ক্রোমোজোমাল পজিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট ফরম্যাটে সাবমিট করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে প্রতিটা এসএনপি ম্যানুয়ালি আলাদা আলাদাভাবে সাবমিট করতে হয়, অর্থাৎ সিঙ্গেল সাবমিশন ইজ অ্যালাউড, হুইচ ইজ ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড টিডিয়াস। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক্রোমোজোম নাম্বার, তারপর ক্লোন দিয়ে ক্রোমোজোমাল পজিশন, এরপর রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড, এরপর গ্রেটার দ্যান সাইন দিয়ে অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড। এখানে আরো কয়েকটা ফরম্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা স্পেসিফিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে দেখি, এই স্পেসিফিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে ব্যাপারটা সেম, মানে ডিফারেন্ট ফরম্যাটে এখানে সাবমিট করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে সিঙ্গেল ম্যানুয়াল সাবমিশন এটার ক্ষেত্রেও। এখন যদি আমরা ভিসিএফ ফাইলটা দেখি, ভিসিএফ ফাইলের ক্ষেত্রে মাল্টিপল এসএনপি একসাথে সাবমিট করা যায়, সুতরাং ভিসিএফ ফাইল ফরম্যাটটাই আমরা ইউজ করব। এখানে যদি যাই তাহলে আমরা ভিসিএফ ফাইল ফরম্যাটের ডিটেইল দেখতে পাবো। এখান থেকে আমরা এটাতে যেতে পারি। এখানে ফুল ডিটেইল দেওয়া আছে ভিসিএফ ফরম্যাটের। আমরা যদি সামারি করি তাহলে আমরা যেতে পারি এখানে, মানে হেডার লাইনে। যেমন এটা হচ্ছে হেডার লাইন সিনট্যাক্স। যদি আমরা সংক্ষেপে বলি তাহলে ভিসিএফ ফাইলের একটা হেডার লাইন থাকতে পারে। হেডার লাইনের সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে। হেডার লাইনে অবশ্যই 8টা ম্যান্ডেটরি এবং ফিক্সড কলাম থাকতে হবে, এবং হেডার লাইনটা ট্যাব ডিলিমিটেড হতে হবে, এবং কলামগুলোর নাম হবে হচ্ছে এক নম্বরে হ্যাশ ক্রোমোজোম মানে CHROM, এরপর পজিশন, এরপরে আইডি, এরপর রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপর অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপর কোয়ালিটি, এরপর ফিল্টার, দেন ইনফো। এবং এরপরে যদি আমরা দেখি ডেটা লাইনের ক্ষেত্রে প্রতিটা এসএনপি এর জন্য অবশ্যই 8টা কলাম থাকতে হবে অথবা ফিল্ড থাকতে হবে, এবং এই লাইনগুলা ট্যাব ডিলিমিটেড হতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অল ডেটা লাইনস আর ট্যাব ডিলিমিটেড। এখানে ক্রোমোজোম, ক্রোমোজোমাল পজিশন এবং রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এই তিনটা অবশ্যই থাকতে হবে, মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। আর যদি কোনো মিসিং ভ্যালু থাকে, ইন অল কেসেস মিসিং ভ্যালুস আর স্পেসিফাইড উইথ এ ডট। আমরা যদি এখন মিউটেশন টেস্টারে দেখি, এখানে আমরা ভিসিএফ ফাইল সিলেক্ট করলে আমরা এখানে এক্সাম্পল দেখতে পাবো। শো এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো হেডার লাইন নাই, সো আমাদের হেডার লাইনটা না দিলেও হবে। তবে মিউটেশন টেস্টার সার্ভারের জন্য আরো দুইটা ইনফরমেশন থাকতে হবে, যেগুলো হলো জিটি মানে হচ্ছে জেনোটাইপ, এবং ডিপি মানে হচ্ছে রিড ডেপথ অ্যাট দিস পজিশন ফর দিস স্যাম্পল। যেমন এখানে আমরা নিচের দিকে দেখতে পারবো জেনোটাইপ ফিল্ডস এর আন্ডারে জেনোটাইপ ফিল্ডস এখানে আছে। এখানে হচ্ছে জিটি মানে হচ্ছে জেনোটাইপ, এবং ডিপি হচ্ছে রিড ডেপথ অ্যাট দিস পজিশন ফর দিস স্যাম্পল। এখানে একটা ইন্টিজার ভ্যালু হবে। আমরা প্রিভিয়াসলি যে প্রিডিফাইন্ড ইনপুট ফাইলগুলো তৈরি করেছিলাম সেখানে মিউটেশন টেস্টারের ফরম্যাটটাও আছে। আমরা যদি একটু দেখে আসি, আমাদের ইনপুটগুলো এখানে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের মিউটেশন টেস্টারের ফরম্যাট আছে। একটা হচ্ছে সিঙ্গেল ইনপুটের জন্য ইনপুট ফাইল, এবং মাল্টিপল ইনপুটের জন্য ভিসিএফ ফরম্যাটেড একটা ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ভিসিএফ ফরম্যাটটা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে ক্রোমোজোম নাম্বার, এরপরে পজিশন, এরপরে ডট, তারপরে হচ্ছে রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপরে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপরে এই যে 116 এবং এখানে 154 যেটা আছে সেটা একটা হাইপোথেটিক্যাল নাম্বার আমরা ইউজ করেছি। এখন আমরা এই ভিসিএফ ফাইলটা আমাদের মিউটেশন টেস্টার সার্ভারে আপলোড দিব। তাহলে আমরা এখান থেকে মিউটেশন টেস্টারে যাই, এখানে ভিসিএফ ফাইল সিলেক্ট করি। এখানে আমরা একটা প্রজেক্টের নাম দিতে পারি, আমরা আমাদের জিনের নামটা দিয়ে দিতে পারি। এখানে ইমেল অ্যাড্রেসটা অপশনাল। এখানে আমরা ভিসিএফ ফাইলটা চুজ করতে পারি।
আমাদের ভিসিএফ ফাইলটা আছে হচ্ছে ডেস্কটপের ভিতরে snp_analysis এর ভিতরে। এখানে f2 মিউটেশন টেস্টার ফরম্যাট _latest .vcf এটা। এখন এখানে আমরা শো ভিসিএফ ফিল্টার অপশনে ক্লিক করতে পারি। এখানে এগুলো আমি ডিসিলেক্ট করে দিলাম। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো অ্যানোটেশন মাস্ট রেফার টু GRCH37 অর HG19। আমাদের ক্ষেত্রে যেহেতু GRCH37 অথবা HG19 এ আছে, সেহেতু আমরা আমাদের ফাইলটা ডিরেক্টলি আপলোড এখানে করতে পারবো। সুতরাং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যানালাইজে ক্লিক করব। আমাদের প্রেডিকশনটা রান হচ্ছে। এখানে আমরা একটা সামারি স্ট্যাটিস্টিক্স দেখতে পাবো। এখানে সাবমিটেড 388, টোটাল নাম্বার অফ SNP আমরা যেটা দিয়েছিলাম, এরপর অ্যানালাইজড 388। এখানে আমরা আমাদের প্রেডিকশনের একটা ওভারভিউ দেখতে পাবো। যেমন এখানে ডেলিটেরিয়াস ক্লিন ভার এরকম আছে হচ্ছে 8টা, এরপর ডেলিটেরিয়াস 263টা এবং বিনাইন 109টা। এখানে নিচের দিকে যদি আমরা ডিসপ্লেতে ক্লিক করি তাহলে আমাদের রেজাল্টগুলো নিচে শো করবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টগুলো ডাউনলোড করার জন্য আমাদের ডাউনলোড TSV তে ক্লিক করতে হবে। এখানে নিচের দিকে আমরা রিট্রিভ TSV ফাইলে ক্লিক করব। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করি। এখানে যে RB1 আছে এটা আমাদের সেই ফাইলটা। এটাকে আমরা কাট করে নিয়ে যেতে পারি আমাদের রেজাল্ট ফোল্ডারে। সেটা হচ্ছে এখানে, এটার নামটা আমরা চেঞ্জ করে দিব একটু, মিউটেশন টেস্টার .tsv। এখন যদি আমরা ফাইলটা ওপেন করি তাহলে এখানে আমরা প্রেডিকশনের আন্ডারে আমরা প্রেডিকশনগুলো দেখতে পাবো আমাদের SNP গুলার। এবং এখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড চেঞ্জটা মানে সাবস্টিটিউশন। এখানে আমরা ক্রোমোজোম নাম্বার, এটা ক্রোমোজোমাল পজিশন, এটা জিনের নাম। এখানে আমরা রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এখানে আমরা অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল দেখতে পাবো। এখন দেখলাম কিভাবে আমরা মিউটেশন টেস্টার সার্ভার ইউজ করে আমাদের SNP গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং রেজাল্ট ফাইলটা ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।